আগামীকাল ঘোষণা করা হবে নিউজিল্যান্ড সফরের ওয়ানডে দল। 15 জনের স্কোয়াডে থাকছেন কারা? সিলেট পর্ব শেষে ঢাকায় ফেরার পথে একটু ক্লান্ত দেখালো তাসকিন আহমেদকে। বিপিএল এর যে ঠাসাসূচি আর ভ্রমণ বিশ্রামের সুযোগ কমই পাচ্ছে খেলোয়াড়রা। সিলেটের মাঠে সিলেট সিক্সার্সকে আবার টানা 4 ম্যাচ খেলতে হয়েছে, একটু ক্লান্তি লাগাটা স্বাভাবিক। তবে ক্লান্তিকে পাত্তা দিচ্ছেন না তাসকিন। এবার বিপিএলটা দারুণ যাচ্ছে। 14 উইকেট নিয়ে আজ দুপুর পর্যন্ত সাকিব আল হাসানের সঙ্গে যৌথভাবে আছেন বোলারদের মধ্যে শীর্ষে। সাকিব ওই পেছন থেকে এসে ধরেছে তাকে। তাসকিন কি এই পারফরম্যান্সের পুরস্কার পাচ্ছেন? অবশ্য শফিউল ইসলামকে বা পিছিয়ে রাখার সুযোগ কোথায়? তিনিও ভালো বোলিং করেছেন। 13 উইকেট নিয়ে মাশরাফি বিন মুর্তজার সঙ্গে যৌথভাবে রয়েছেন দুইয়ে। বিপিএল এ ভালো করা এই দুই পেসার কি সুযোগ পাচ্ছেন নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে? বিপিএল এর মধ্যেও চলে আসছে নিউজিল্যান্ড সফর। বিপিএল শেষ না হতে যে বাংলাদেশকে রওনা দিতে হবে কিউইদের দেশে। দুই ভাগে দল বিমান ধরবে। বিপিএল এ যাদের খেলা থাকবে শুধু তারাই যাবে পরের ফ্লাইটে। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানিয়েছে আগামীকাল বিকেলে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ দল। এই দলে নতুন করে কে বা কারা সুযোগ পাচ্ছে বা দলে ফিরছে স্বাভাবিকভাবে সেটি এখনোই বলতে চান না মিনহাজুল। যদি প্রশ্নটা হয় তাসকিন শফিউলের মধ্যে কে সুযোগ পাবেন, কিছুটা দ্বিধায় আছে নির্বাচকেরা। প্রধান নির্বাচক জানিয়েছে দুজনের কাউকেই এখনো নিশ্চিত করেনি, আজ চূড়ান্ত করব। ফাস্ট বোলার 5 জন যাবে, আগে থেকেই 4 জন নিয়ে রাখা আছে। বিপিএল থেকে একজন আসবে, তাসকিন অথবা শফিউল। রংপুরের হয়ে বিপিএল খেলা মাশরাফি বিন মুর্তজাকেও আজ কথা বলতে হলো নিউজিল্যান্ড সফরে ওয়ানডে দল নিয়ে। তার কথায় অবশ্য বোঝার উপায় নেই তাসকিন শফিউলের কে দলে ফিরছে। তাসকিন ভালো করেছে, শফিউলও ভালো করছে। সব মিলিয়ে যদি দেখেন তাহলে খুব বেশি পরিবর্তন আসার কথা না, কিন্তু জায়গা বাকি আছে। এরা যদি ভালো করে অবশ্যই সুযোগ পাবে। সম্মানিত ভিউয়ার্স, তাসকিন অথবা শফিউলের মধ্য থেকে কাকে দলে চান আপনি জানাতে কমেন্ট বক্সে কমেন্ট করুন। ক্রিকেটের নিত্য নতুন সকল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন।